ওম নমঃ শিবায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকল ভক্ত চরণে রইল আমার সত্য প্রণাম। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি দেখে বা এই দৃশ্যটি দেখে কেউ ভাববেন না এটি গাইবান্ধায় অবস্থিত। এটি অবস্থিত ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতই। এই স্থানটির নাম কয়রা কালী মন্দির। হ্যাঁ, সাতই আসার পরে যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই কয়রা জাগ্রত কালী মায়ের মন্দিরটি। এর রয়েছে অসংখ্য ভক্তি কথা। আমি পূজারীকে প্রশ্ন করেছিলাম এই মন্দিরটি নির্মাণের ইতিহাস কি। পূজারী আমাকে বলেছিল যে আমার দাদু এইখানে বসে ধ্যান করতেন এবং মা কালী নিজে আমার দাদুর ধ্যানে সন্তুষ্ট হয়ে তার সাথে দেখা করেছিলেন, তার সাথে কথা বলেছিলেন এবং এমনকি কালীমা এসে সেই মূর্তিতে শাখা পরিয়ে দিয়েছিলেন। এর অসংখ্য ইতিহাস রয়েছে। সত্যি এটি একটি জাগ্রত মা কালীর মন্দির। এই স্থানটি আরও সুন্দর এবং সুন্দরভাবে সাজিয়েছে এখানকার কর্তৃপক্ষটি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো একটি মন্দিরের ভিতরে। এটি হচ্ছে শিব মন্দির, যার ভিতরে শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটির চারপাশটা বাহিরে ভিতরে এত সুন্দর করে কারুকার্য করা রয়েছে যে কোনো ভক্তকে এই মন্দিরে প্রবেশের আকর্ষণ করবে। আপনারা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন, আমি মিথ্যে কিছুই বলছি না। এরপর এই মন্দিরের পাশে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্ব। এখানে আরো অসংখ্য মন্দির রয়েছে, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটি দেখছি গীতার বাণী, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমরা কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? যা তুমি নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকে দিয়েছো। অতএব এই গীতার বাণীটি স্মরণ করবেন। এই হচ্ছে আসল জাগ্রত মা। মাকে দেখা মাত্রই তোমরা প্রণাম করো। জয় মা কালী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। অতএব মায়ের দর্শন অনেক দুর্লভ। মা সকল সন্তানের জন্য, সকল ভক্তের জন্য। মাকে তোমরা একবার ভক্তি করে ডাকো। মা কখনোই সন্তানের ডাক না শুনে পারেন না। মা তো সন্তানের জন্যই সর্বদা নিজের জীবন উৎসর্গ করে দেয়। আমরা দেখছি কোনো সন্তান আপদে বিপদে পড়লে একমাত্র মা এবং বাবা দুজনেই সবচেয়ে বেশি আকুল হয়। তেমনি আমরা তো মায়েরই সন্তান। আমরা যদি কোনো কষ্টে থাকি, কোনো বেদনায় থাকি, আমরা যদি মাকে স্মরণ করি, মা কি আমাদেরকে সাহায্য করবে না? অবশ্যই করবে। সবাইকে বলবো, তোমরা সবাই মায়ের চরণে স্পর্শ করে মাকে ভক্তি ভরে স্মরণ করো। মা অবশ্যই সবাইকেই রক্ষা করবে। মা কোনো জাতির মা না,
মা সকল সন্তানের মা। এই জন্য অবশ্যই অবশ্যই মায়ের কাছে শুধু সকল জীবের জন্য আমরা প্রার্থনা করব, শুধুমাত্র নিজের জন্য না, পৃথিবীর সকল প্রাণীর জন্য। আমাদের সনাতন ধর্ম এটাই শেখায়, পৃথিবীর সকল জীব শান্তি পাক, সকল জীবের কল্যাণ হোক, এটাই সনাতন ধর্মের মূল বাণী। এখানে প্রতি বছরই পবিত্র একটি সময়ে গঙ্গা স্নান হয়। এর পাশে রয়েছে গঙ্গা মন্দির, গঙ্গা ঘাট এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এখানে কীর্তন হয়। এই মন্দিরের সামনে আরেকটি জায়গা রয়েছে, সেখানে প্রচুর বড় একটি মেলা মেলে। সব মিলিয়ে বলবো এই মন্দিরটি অনেক উন্নত, অনেক সুন্দর এবং যাতায়াতের সুবিধা অনেক ভালো। আপনারা চাইলে বোয়ালমারী উপজেলায় এসে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসে এই মন্দিরটি অনায়াসে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং গঙ্গা মন্দির রয়েছে। এটা হচ্ছে গঙ্গা ঘাট। গঙ্গাকে প্রণাম করার মন্ত্র রয়েছে এখানে। আপনারা সেই মন্ত্র পাঠ করে এই গঙ্গা নদীতে স্নান করতে পারেন। তো আপনাদের চেষ্টা করলাম এই মন্দিরের বিষয়গুলো তুলে ধরতে এবং এই মন্দিরের যে কিছুটা কাহিনী তুলে ধরতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সকলের চরণে শতকোটি প্রণাম জানিয়ে অনুরোধ রাখছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। কয়রা শ্রী শ্রী কালীবাড়ি গঙ্গা স্নান ঘাট আপনারা দেখছেন, অতএব শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে, অন্যরাও ওই মন্দিরে আসতে পারবে। সবাই ভালো থাকবেন।